ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম। সবাই আশা করি ভালো আছো, আমিও আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আলু, মিষ্টি কুমড়ো, সিম দিয়ে মজাদার একটা তরকারি। এই তরকারিটা খুবই মজাদার হয়, বাচ্চারা পছন্দ না করলেও বড়দের খুবই জনপ্রিয় একটা রেসিপি এটা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেশি খাবার আমরা সবাই পছন্দ করি, আর যদি থাকে এরকম টাইপের রান্না তাহলে তো কোনো কথাই হয় না। এখানে আমি সবজিগুলো সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। রান্নাটা বসিয়ে দিচ্ছি। 2 চামচ সরষের তেল নিয়েছি। সরষের তেল আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর কি কি অ্যাড করবো এটা একটু দেখে নাও, এতে সেরকম কিছু লাগে না, একদমই ঘরোয়া পদ্ধতি। যারা একদমই রান্না করতে জানো না তাদেরও খুব ইজি হবে আশা করি। এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন নিজের উপরে, যে যেরকম নুন খাবে নিজের মতো করে দিয়ে নেবে। আমি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই। আর যখনই এই ধরনের রান্নাগুলো করবে তখন খুব বেশি কষাবে না, বেশি কষাতে গেলে এটা স্বাদ ভালো পাওয়া যায় না। আবার একদমই যে কাঁচা রাখবে তা না, নিজের মতো করে করে নেবে। নিজের টেস্ট হয়েছে নিজের উপরে, যে যেরকম পারবে ভালো মতো করে একটু করার চেষ্টা করবে। এগুলো আমাদের দেশি খাওয়ার মধ্যেই পড়ে, আর এগুলো এমন কোনো কঠিন কাজ না। যারা একদমই রান্না করতে জানো না, যেটা আমি আগেও বললাম, তাদের জন্য খুব সহজ হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এতে আমি হয়তো দিয়েছি, না দিলেও চলে, দিলেও সামান্য হয়তো দিয়েছি, আমি খেয়াল করতে পারলাম না, সরি। সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে বেশি মশলা দিতে লাগে না। এই তো মশলা আমার কষানো হয়ে গেছে। আমি আরেকটু সামান্য জল দিচ্ছি। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম সাইজ চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমি বেশি দেইনি, 3 থেকে 4টি চিংড়ি মাছ নিয়েছি। আমি এই মশলার সঙ্গেই ভালো মতো করে কষে নিব। আর যদি চাও তোমরা এটা ভেজে নিতে পারো, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে স্বাদ খুব একটা ভালো পাওয়া যাবে না। আর কষিয়ে নিলে, মশলার সঙ্গে যদি কষিয়ে রান্না করা যায়, এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা খেয়েছো এইভাবে তারা তো জানোই। আর যারা কষিয়ে রান্না করতে জানো না তারা তাদের জন্য একটু কঠিন বটেই, কিন্তু এই রান্নাটা খুবই মজাদার হয়। একবার হলেও ট্রাই করবে। এখানে আমি অল্প কটা সিম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়ো, পালং শাক আমি অ্যাড করে দিব। আলু খুব একটা যাবে না এখানে, মিষ্টি কুমড়োটাই বেশি যাবে। আর সিমও খুব একটা বেশি দেব না। তোমরা তোমাদের মতো সবজি অ্যাড করে দিবে, যে যেমন সবজি খাবে সেরকম সবজি অ্যাড করবে। তবে এই চিংড়ি মাছ আর পালং শাক আর মিষ্টি কুমড়োর সঙ্গে অন্যান্য সবজিগুলো না দিলেই ভালো। এখন আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি। চেষ্টা করবে শাকগুলো ভালো করে কুচিয়ে নিতে, খুব বেশি মিহিন করার দরকার নেই। আর বড় বড় পিস রাখবে না, তাহলে এটা একদম লতা পাতা হয়ে যায়। এটা কষাতেও একটু অসুবিধা হয়, আর খেতেও মনে হয় দড়ি পেকে যায়, এরকমই ব্যাপার একটা হয়ে যায়। তো যখনই সবজির সঙ্গে যে কোনো শাক দেওয়ার চেষ্টা করবে, একটু কুচিয়ে নেওয়ার চেষ্টা, খুব বেশি মিহিন করবে না। এই তো কষানো হয়ে যাচ্ছে, এর থেকে জল উঠেছে শাক আর মিষ্টি কুমড়োর থেকে। তো দেখতেই পেলে এখানে একদমই এক্সট্রা মশলা দরকার পড়েনি। রেগুলার মশলা দিয়েই আমি এই রান্নাটা সেরে ফেলছি। এখানে বেশি জল লাগবে না। 1 কাপ আমি উষ্ণ গরম জল অ্যাড করলাম। এটা করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও খুবই তাড়াতাড়ির মধ্যে শেষ করতে পারবো। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কাগুলো ঝাল কম আছে, যার জন্য একটু বেশি পরিমাণের মতো ইউজ করতে হলো। তোমরা তোমাদের মতো অ্যাড করবে, যে যেমন ঝাল খাবে। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিব। আমি 7 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা খুলে দিলাম। এখন চেক করব।
ফ্রেশ ধনেপাতা দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নামিয়ে দিব, আর বেশি শুকাবো না। তো তোমরা বুঝতেই পেরেছো আমি কিভাবে এই রান্নাটা কত ঝটপট তৈরি করে ফেললাম। এই রান্নাটা আমি কোনো জিনিসই আমি ভেজে নেইনি, কারণ ভেজে নিলে টেস্ট অন্যরকম হবে, আমি প্রথমেই বলেছিলাম। আর যদি কষিয়ে নিই ওটার টেস্ট আবার অন্যরকম থাকে। এটা যারা রান্না করো তারা তো জানো, আর যারা জানো না তারা একবার ট্রাই করতে পারো। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে তো বেশ ভালো লাগে। যে কোনো মাছ আমরা যদি কষিয়ে রান্না করতে পারি ওটার স্বাদ অন্যরকম হয়, ভালো লাগে বেশি। আমরা তো ঝামেলার ভয়তে আর একটা ভয় থেকেই যায়, মাছ যে কোনো মাছ কষাতে গেলে মাছগুলো ভেঙে যায়, এটার ভয়তেই আমরা বেশিরভাগ ফ্রাই করে তবে কারি বা তরকারি যেটাই বলো আমরা করে থাকি, আর আমাদের কাছে ইজি লাগে। তো একটু যদি রিস্ক নিয়ে মাছগুলো আমরা কষিয়ে রান্না করি সেটার মজা দ্বিগুণ বেড়ে যায়। শুরুতেই আমি বলেছি এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেছে, চিংড়ি পালং শাক আর মিষ্টি কুমড়ো আলু ছিম দিয়ে। আর এটা গরম ভাতেই ভালো লাগবে, অন্য কিছু দিয়ে না খেলেই ভালো। তো খেতে পারো, রুটি সঙ্গেও খাওয়া যাবে। তো আমি সাজেস্ট করবো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো খাওয়া যাবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।